আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় নবীন হোমিওপ্যাথিক চিকিৎসক, তোমাদের উদ্দেশ্যে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতেছি। আমার চেম্বারে কিছু রুগী আসে, বলে যে আমার শরীরে পোকা হাঁটে। দেখবেন জামা কাপড় খুলে দেখাবে পোকা নাই, প্রমাণ করতে পারে, কিন্তু সে বলবে পোকা হাঁটে। ভালো করে খেয়াল করলে দেখবেন যে চামড়ার মধ্যে কোনো হাঁটার কোনো লক্ষণ নাই। কিন্তু এটাই সত্য, তার ভিতরে পোকা হাঁটলে চামড়ার উপরে বা ভিতরে যে একটা অনুভূতি হওয়ার কথা সেটাই তার হচ্ছে। সে এটাই বলে, কসম দিয়ে বলে। এখন সে এই জন্য অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে এমন কথা বললে কোনো উত্তর পায় না, এবং তারা কোনো ওষুধ সেভাবে দেয়ও না। কিন্তু আমরা হোমিওপ্যাথিক এমন কিছু লক্ষণ পাই যেগুলো মেডিকেল টেস্টে ধরা পড়ে না, কিন্তু লক্ষণ ভিত্তিক ঔষধ দিলে সেগুলো আরোগ্য হয়। এখন এই রোগগুলো কেন হয়, আর হোমিওপ্যাথিক ঔষধ আমরা কি দেব, সেটা নিয়ে আলোচনা করব। চলো। আমার প্রিয় নতুন চিকিৎসক, তোমাদের উদ্দেশ্যে আমি এটা লিখেছি, দেখো কেন এমনটা হয়। যে সমস্ত রোগীদের নার্ভ দুর্বল হয়ে যায় বলে, যারা ভিটামিন B12 কম খায় এবং শরীরে এটার ঘাটতি হয়ে যায়, আর ডায়াবেটিসের রোগী দীর্ঘদিন ডায়াবেটিস ভোগার ফলে এই সমস্যাটা নিয়ে আসে। আবার মাসিক বন্ধ হয়ে গেছে এমন রোগী 55-50 বছর বয়সের মহিলাদের। আর কিছু রোগী আছে মেডিসিন খাইতেছে, যেমন ডায়াবেটিস দীর্ঘদিন, হার্টের রোগী দীর্ঘদিন ওষুধ খায়, এরকম দীর্ঘদিন একই ওষুধ খাওয়ার ফলে পরবর্তী মেডিসিনাল সাইড ইফেক্টে আসে, এইরকম এমন রোগীও পাই। স্কিনে অ্যালার্জি যাদের আছে, আর মাতাল বিভিন্ন ধরনের নেশাদ্রব্য যারা করে তাদেরও এই রোগটা হয়। আর যারা অতিরিক্ত উত্তেজিত থাকে, অ্যাংজাইটি থাকে, বিষাদগ্রস্ত মানুষ, তাদেরও এমনটা অনুভূতি হয়। কারণ নিউরোপ্যাথি হলে এই সমস্ত রোগীদের এই সমস্যাটা পেয়ে থাকি। চলো এবার মেডিসিন দেখাবো তোমাদেরকে। আমার প্রিয় ডাক্তার, দেখো এটা ক্যান্ট রেপার্টরির 6th এডিশন, 1364 পৃষ্ঠা। এই যে জেনারেলিটিজ অধ্যায়। আর ওষুধ দেখো এই যে কোথায় আছে, দেখো কি সুন্দর লেখা আছে, ফরমিকেশন। এই যে ফরমিকেশন, তো এক্সটার্নাল ফাট, পোকা হাঁটার নাই অনুভূতি দেহের বাহিরের অংশে। এই সমস্ত রোগীদের থেকে আমরা যে ওষুধগুলো এখান থেকে আমি দেই, পূর্ণাঙ্গ কেস টেকিং নিয়ে রেপার্টরাইজেশনের মাধ্যমে এই ওষুধগুলো থেকে আমি একটি মাত্র ওষুধ একবারে ন্যূনতম মাত্রা প্রয়োগ করি। সেই ওষুধগুলো ফার্স্ট গ্রেডের ওষুধগুলো দেখে অ্যাকোনাইট, আর্নিকা মন্টেনা, কলসিকাম, নাক্স ভূমিকা, প্লাটিনা, রাস্টক্স, সিপিয়া, স্পাইজেলিয়া, সিকেলিকর। এই হলো আমার মেইন ফার্স্ট গ্রেডের ওষুধ। সেকেন্ড গ্রেডের থেকে ওষুধ আছে, দেখো এলুমিন, কোস্টিকাম, ভ্যারাইটা কার্প, সেলিডোনিয়াম, কোকাস, কোকুলাস ইন্ডিকা, গ্রান ম্যাগমিউর, লাইকোপোডিয়াম, কেলিকার, মার্ক সল, মেজেরিয়াম, নেটাম কার্প, নেটাম মিউর, এই যে অ্যাসিড ফসফরাস, পিক্রিক অ্যাসিড, পালসিটিলা, রেনবি, রোডোডেন্ড্রন, সেবাডিলা, সালফার, টেরেন্টুলা, জিনকাম, মেটালিকাম। তাছাড়াও থার্ড গ্রেডের কিছু ওষুধ রয়েছে যেগুলো কালো সাধারণভাবে লেখা। এখান থেকে ওষুধ দিয়ে চিকিৎসা করে রোগী আরোগ্য হয়, এবং তাদের এই সেন্স, এই অনুভূতি থেকে তারা মুক্তি পায়। এই যে একটা ডাক্তারকে বোঝানো যাচ্ছে না, দেখানো যাচ্ছে না, অথচ তারই কষ্ট হচ্ছে, এটা সত্য। কিন্তু এটা আমাদের একমাত্র হোমিওপ্যাথিতে আমরা বেশিরভাগ রোগী এটা আরোগ্য দিয়ে থাকি। তোমরাও আমার মতো চিকিৎসাটাও
ধন্যবাদ তোমাদেরকে।